হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? দেখুন, আকাশ সকাল সকাল আকাশটা এত মেঘলা করে আছে। আর এখন বলছি কারণ প্রায় 1 মাস ধরে টানা কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে, মানে আর ভালো লাগছে না বৃষ্টিতে। তো এই যে বাবানও ঘুম থেকে উঠে গেছে, আমারও ওইদিকে সব কাজ হয়ে গেছে। ওকে এখন জল খাইয়ে দিচ্ছি, ওর স্কুল আছে। আর ও রোজই সকালে ঘুম থেকে উঠে এরকম 1 গ্লাস করে গরম জল খায়। তো এখানে দেখুন জল খেয়ে আবার শুয়ে আছে, কিছুতেই ঘুম থেকে উঠতে চাচ্ছে না যে স্কুল যাবে। দেখুন, আর এখানে দেখুন বৃষ্টির জন্য আজকে ওর আর স্কুল যাওয়া হলো না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বললাম যে স্কুল যাসনি, তাহলে পড়তে বস। দেখুন, পড়তে বসার কথা বলেছি জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে, বলছে খেলবো। আর দেখুন কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, এত বৃষ্টি আর ভালো লাগছে না। ঘর বাড়ি সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, রাস্তাঘাট সব শ্যাওলা পড়ে গেছে এরকম। এখানে এই যে অনেক কষ্টে এই যে পড়তে বসেছে। আমারও ওইদিকে স্নান হয়ে গেছে, আর আমি তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। ব্রেকফাস্ট বানাবো আজকে, ম্যাগি বানাবো, স্যুপের মতো করে ম্যাগি বানাবো। আর সেই জন্য ওখানে আগে ডিমটা ভেজে নিলাম, তারপরে এখানে পেঁয়াজ, গাজর আর লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে সবজিগুলো একটু ভালো করে হালকা করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিয়ে এখন এতে জল দিয়ে দেবো। জলটা ফুটে এলে তারপরে এতে ম্যাগিটা অ্যাড করে দেবো। তো এখানে এই যে জলটাও ফুটে গেছে, এখন এই যে ম্যাগিটা দিয়ে দিয়েছি, এখন এই যে ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব, তারপরে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে এই যে আমার ম্যাগিটাও হয়ে গেছে, ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। এবারে এই যে ব্রেকফাস্ট করে নেব সবাই মিলে একসাথে। যে এই যে দেখুন ম্যাগি খাচ্ছে, ম্যাগি খেতে এত ভালোবাসে। আর দেখুন পেঁয়াজগুলো সব বেছে বেছে ফেলে দিয়েছে। আর আজকে দুপুরে রান্না করব ডিমের কারি করব, আর এই যে ডাল বসিয়েছি, ডাল করব আর আলু সেদ্ধ করব। এখানে একটা ডিম সেদ্ধ করতে বসিয়েছি, ফেটে গেছে দেখুন। আর এখানে যে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, আলু সেদ্ধটাও মেখে নেবো। এখানে আলু সেদ্ধর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এবারে এখানে এই যে ডালটাও সোমবার দিয়ে নেব, পাশে ডালটাও হয়ে গেছে। তো আমি ডালটা এখানে সোমবার দিয়ে দিলাম। এবারে এখানে যে ডিমের কারিটা করে নেব, তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো ভেজে নেব। আর এখানে যে ডিমগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর অনেক দিনই ডিমের কারি করি না। বাবা বললো যে থাক, তাহলে যখন ডাল আলু সিদ্ধ করছো ডিমের আর ঝোল করো না। আমি ফার্স্টে ভেবেছিলাম ডিমের ঝোল করবো, ওগুলো ডিমের কারি করে নাও। তাই বললাম ঠিক আছে, তাহলে ডিমের কারি করি। আর এখানে এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তারপরে এতে মশলাটা দিয়ে দেবো। আর এদিকে দেখুন আমার ডালটাও হয়ে গেছে, ডালে একটু এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে ডালটা নামিয়ে নেব। ডালে কিন্তু ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে এতে মশলা দিয়ে দিচ্ছি। মশলা এখানে টমেটো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, আদা রসুন এইসব আছে। তো মশলাটাকে আমি নুন হলুদটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নেব। এখানে এই যে আলু সিদ্ধটাও আমি মেখে নিয়েছি। দেখুন এই যে পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। পাপারও ডিউটি আছে। এখানে এই যে মশলাটাও কষছে। আর এখানে দেখুন ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। আর এখানে এই যে আমার ডিমের কারির মশলাটাও কষানো হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেবো, গরম জল। তারপরে কিছুক্ষণ একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এত বৃষ্টি হচ্ছে না, আর ভালো লাগছে না, কোথাও একটু বেরোনো যায় না। আর এত বৃষ্টির জন্য আজকে বাবানও স্কুল যেতেই পারলো না। এদিকে যে ডিমের কারিটাও আমার হয়ে গেছে, একটু গরম মশলা ধনেপাতা দিয়ে দিয়েছি, নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে সব রান্নাবান্নাই কমপ্লিট, আলু সেদ্ধ, ডিমের কারি, ডাল ভাত সবই হয়ে গেছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা।